হ্যালো, আজকে এই আলু বুখারা বা প্লামের একটা মজাদার চাটনি বানাবো। এখানে আধা কিলো আলু বুখারা রয়েছে। এটাকে ভালো করে ধুয়ে আমি মুছে নিয়েছি। এবারে এর ভেতরে একটা সিড থাকে, তো সিডটাকে বাদ দিয়ে আমি সাইড দিয়ে খোসা শুদ্ধই এগুলো কেটে নেবো আগে। সবগুলোকে এইরকমভাবে আগে কেটে নেব। আলু বুখারাগুলো সবগুলো কেটে নিয়েছি। এবারে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। আমি কিন্তু খোসা শুদ্ধই দিয়েছি। এইটা যদি কাঁচা অবস্থায় থাকতো, একটু কাঁচা পাকা, তাহলে কিন্তু টক হতো, বাট এইগুলো কিন্তু খুব মিষ্টি। আগে একটা পেস্ট বানিয়ে নেব। এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এইখানে নিয়েছি কিছু চারমগজ বা মেলন সিড। এইটাকে হালকা করে রোস্ট করে নেব। সিডগুলো ফুলে ফুলে উঠেছে আর এই চটপটে একটা আওয়াজও কিন্তু বের হচ্ছে। এই অবস্থাতেই এটাকে নামিয়ে দেব। এবারে এই যে প্লাম আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে এসেছি সেটা দিয়ে দিলাম। মিক্সিটা ধুয়ে জলটাও এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে এবার ভালো করে ফোটাবো। এটা ফোটা শুরু হয়ে গেছে। এবারে এটার মধ্যে দেব চিনি। এটা কতখানি কীরকম টক সেই হিসাবে মিষ্টিটা পড়বে। এবারে এটার মধ্যে দেব অল্প একটু হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর বিট নুন, মিক্স করে দিলাম সবগুলো। এবারে এটার মধ্যে দেব খেজুর কেটে রেখেছিলাম। দিয়ে আবার এরকম ফোটাতে থাকবো। মিনিট তিনেকের মতো এটা ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো এটার মধ্যে একটু ভাজা মশলা। বেশ গাঢ় একটা ভাব চলে এসছে। ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই এটা বানাচ্ছি, তলায় যেন কোনোভাবেই লেগে না যায়। এইটা কিন্তু রুটি পরোটা যে কোনোর সাথেই কিন্তু দারুণ ভালো লাগে, বা যে কোনো চাটের সঙ্গে এটা খুব ভালো হয়। এবারে দিয়ে দেবো আমি ভিনিগার, অল্প একটু। ভিনিগারটা প্রিজারভেটিভের কাজ করে। এটা এরকম বানিয়ে একটা স্টেরিলাইজ করা বটলের মধ্যে যদি রেখে দেওয়া যায় ফ্রিজে, তাহলে 6 মাস পর্যন্ত আরামসে ইউজ করা যায়। এইবারে লাস্টে দিয়ে দেবো আমি এই মেলন সিড। ব্যাস তৈরি হয়ে গেল। খুব ইজি বানানো।
প্লামের চাটনি বা আলু বুখারার চাটনি। এটার মধ্যে অন্য ড্রাই ফ্রুটসও ইউজ করা যেতে পারে, বাট আমার এইটাতেই বেশি ভালো লাগে। তৈরি হয়ে গেল আলু বুখারার চাটনি বা প্লাম চাটনি। খুবই টেস্টি। যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে। সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে চলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে দেন, বাই।